কোনো মুসলিম নারী যদি হিজাব পালন করে তাহলে আল্লাহ তাকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে। প্রিয় দর্শক, ঘটনাটি বাগদাদের আজ থেকে আরও 6 থেকে 700 বছর পূর্বের ঘটনা। বাগদাদের নিকটবর্তী একটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল নদী। সেই নদীতে গোসল করছিল এক মুসলিম দিনদার নারী। কিন্তু আশ্চর্যজনকভাবে তৎকালীন সময়ে বাগদাদের সবচেয়ে নিকৃষ্ট ডাকাত সীতাকুর নজর পড়ে যায় সেই সুন্দরী মুসলিম নারীর উপর। আর সীতাকু ছিল এমন একজন ডাকাত যে মানুষের সবকিছু লুণ্ঠন করে নিয়ে যেত। এরপরে ওই ঘরে যদি কোনো যুবতী সুন্দরী নারী থাকত তাহলে তাকেও উঠিয়ে নিয়ে যেত। এই নৃশংস ডাকাত যেমন ছিল হিংস্র তেমনই দুশ্চরিত্রবান। তো যাই হোক, সেই দিনদার নারী সবসময় নিজেকে হিজাবের ভিতর আবৃত রাখত, কিন্তু তারপরেও নদীতে অত্যন্ত গোপনীয়তার সাথে গোসল করতে গিয়েও সেই ডাকাতের নজরে পড়ে যায়। অতঃপর সেই ডাকাত সেই নারীর রূপে মুগ্ধ হয়ে তাকে সাথে সাথে না উঠিয়ে সেই মেয়েটির পিতার কাছে একটি পত্র প্রেরণ করেছিল। সেখানে সে নির্লজ্জের মতো সেই মেয়েটির পিতার কাছে বলে যে আমি তোমার মেয়ের রূপের দেওয়ানা হয়ে গেছি, আর এজন্য তুমি আজকে তোমার ঘর ছেড়ে অন্য কোনো স্থানে চলে যেও, কেননা আজকে রাতে আমি তোমার ঘরে আসব আর তোমার মেয়ের সঙ্গে রাত কাটাবো। নাউযুবিল্লাহ। এই কথা শুনে একজন পিতার অবস্থা কেমন হতে পারে তা নিশ্চয়ই আন্দাজ করা যায়। সেই পিতা অত্যন্ত ক্ষোভ, দুঃখ, কষ্ট নিয়ে এলাকার সর্দারের কাছে গিয়ে বিচার দিয়েছিল। গ্রামের সর্দার কথাগুলো শোনার পর বলল, সর্বনাশ, সীতাকু ডাকাতের হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়। আমি তোমার কোনো উপকার করতে পারবো না, কারণ আমার ঘরেও জোয়ান মেয়ে রয়েছে। সীতাকুর নজরে যদি পড়ে তাহলে সে আমার মেয়েকেও ছাড়বে না। তুমি বরং আল্লাহর সাহায্য চাও। এরপর ব্যর্থ বাবা ঘরে পৌঁছালো এবং নিজের মেয়েকে বলল, যত কিছুই হোক, তোমাকে যখন জন্ম দিয়েছি তখন আমার উপর দায়িত্ব জীবনের বিনিময় হলেও তোমার চরিত্র হেফাজত করা। আজ যাই কিছু ঘটুক না কেন, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। সবকিছু শুনে মেয়েটি বলল, আব্বাজান, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আমি জীবনভর কোনো অন্যায় কাজ করিনি। সবসময় আপনার ফরমাবরদার সন্তান হিসাবে জীবনযাপন করেছি। সবসময় নিজেকে হিজাবের ভিতর আবৃত রেখেছি। আমি যদি আল্লাহর বিধান দ্বারা নিজেকে আবৃত রাখি তাহলে আমার বিপদেও মহান আল্লাহ আমাকে আবৃত করবেন। কোনো না কোনোভাবে তিনি আমাকে রক্ষা করবেন। আপনি চলে যান। আপনি এখানে কোনো প্রতিরোধ করতে পারবেন না। অযথা নিজের জীবন বিলিয়ে দিবেন না। মেয়ের ইমানি চেতনায় উদ্যুক্ত কথাগুলো শুনে তার পিতা খুশি হল এবং মেয়েকে একা ঘরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে গেল। যাওয়ার সময় একটি দোয়া পড়ল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো যাই হোক, ঘটনার ধারাবাহিকতায় সেই ডাকাত মেয়েটির ঘরের কাছাকাছি আসার পরে ভিতর থেকে কোমল কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে পেল। যেহেতু সেই ডাকাত আরবি ভাষী ছিল, সে কোরআনের আয়াতের কথাগুলো স্পষ্ট বুঝতে পারছিল। মেয়েটি পড়ছিল কোরআন শরীফ থেকে সেই আয়াতগুলো, যার অর্থ হচ্ছে, হে আমার গুনাহগার বান্দারা, কেউ কি এমন আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? কেননা আমি সবচেয়ে বড় ক্ষমাকারী, আমি সবচেয়ে বড় দয়ালু, আর আমি সবচেয়ে পরম ক্ষমাদানকারী। আর এই কোরআনের আয়াতগুলো সেই ডাকাতের কানে গিয়ে পৌঁছালো। মহান আল্লাহ পাকেরই হুকুম, যে ডাকাত জীবনভরে এত অত্যাচার নির্যাতন করেছে তার অন্তর তো শক্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর দোয়া ব্যর্থ করলেন না, কবুল করলেন। সেই নারী দোয়া করেছিল, আল্লাহ, আমি সেই ডাকাতের ধ্বংস চাই না, বরং হেদায়েত চাই। এই পৃথিবীতে কোনো মানুষ জাহান্নামে যাক সেটা আমি চাই না। আল্লাহ দোয়া কবুল করেছেন। তার কোরআনের আয়াত সেই ডাকাতের অন্তরে গিয়ে গেঁথে গিয়েছে এবং সাথে সাথে সে মেয়েটির ঘরের কাছে গিয়ে বলল, আমি তোমার ঘরে প্রবেশ করতে চাই না, তোমাকে দেখতেও চাই না, কেননা আমি আজ থেকে নিজেকে পরিবর্তন করতে চাই। এ পৃথিবীর সবাই আমাকে ভয় পেতে পারে, কিন্তু মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে আমি কখনোই নিরাপদ নই। আজ তোমার তালাওয়াতকৃত আয়াত দ্বারা বুঝতে পারছি আমার পাপেরও ক্ষমা হতে পারে। মেয়েটি বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। আসমান জমিন যদি ভর্তি করে ফেলো নিজের গুনাহ দ্বারা, তারপর একটিবারের জন্য বলো, হে প্রভু, তোমার কাছে ক্ষমা চাই, তাহলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এ কথা শুনে সে ডাকাত আরো হুহু করে কাঁদতে শুরু করলো এবং বলল, আমি এখন পর্যন্ত যত বড় বড় গুনাহ করেছি তার সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি, আর ইনশাআল্লাহ আমি আজকের পর থেকে আর গুনাহ করব না। গরিবের উপর, ধনীর উপর কোনো মানুষের হক লুটপাট করব না, কোনো নারীর উপর নিজের নোংরা দৃষ্টি ফেলব না। এমন কথা বলতেই সে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে আসলো। এরপর ডাকাতের অন্যান্য সাথীরা বলল, মহারাজ, আপনার কি হয়েছে? আপনি কোন জিনিসকে ভয় পাচ্ছেন যেখানে পুরো পৃথিবী আপনার ভয়ে ভীতু? তারপর ডাকাত বলতে লাগলো, আমি সেই প্রভুকে ভয় পাচ্ছি যে তোমাদের দৃষ্টির অগোচরেও আমার উপর দৃষ্টি রাখতে পারেন, যে কখনো ঘুমান না, যে পানাহার করেন না, আর তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সর্দারের এমন কথা শুনে ডাকাতের অন্যান্য সদস্যরা অবাক হয়ে গেল এবং সাথে সাথে সেই সর্দার
উচ্চস্বরে সে ইমানদার নারীর কাছে শপথ করে বলল, আজ আমি তোমার কাছে শপথ করে যাচ্ছি, আমি এখনই গিয়ে আমার জীবনভর লুট করা প্রত্যেকটি সম্পদ মানুষকে ফিরিয়ে দেব। এবং বলতে বলতে সে সেখান থেকে বেরিয়ে গেল এবং শুরুতেই গেল এক ইয়াহুদি ব্যক্তির কাছে এবং সেই ডাকু ইয়াহুদিকে বলল, আমি তোমার লুট করা সমস্ত সম্পদ ফেরত দিতে এসেছি এবং আমি আজই কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ইয়াহুদি এই কথা শুনে বলল, পাপের প্রায়শ্চিত্ত করবে মুসলমান হয়ে? আমি তোমাকে ক্ষমা করতে রাজি নই। হ্যাঁ, তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তুমি আমার কাছ থেকে নেওয়া প্রত্যেকটি দিনার স্বর্ণ মুদ্রা হিসেবে ফেরত দাও। একথা বলার পরে সেই ডাকাত বলল, দেখো, তোমার কাছ থেকে আমি স্বর্ণ মুদ্রা লুট করিনি, আমি যা লুট করেছি তাই ফেরত দিতে এসেছি, স্বর্ণ মুদ্রা আমি কোথায় পাবো? একথা বলার পর সেই ইয়াহুদি বলল, আচ্ছা ঠিক আছে, ওই যে সেখানে আমি এক ঝুলি স্বর্ণ মুদ্রা রেখে এসেছি, তুমি যদি সেগুলো নিয়ে এসে আমাকে বুঝিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। একথা বলার পর সে ডাকাত বলল, কেন নয়, অবশ্যই, ক্ষমা পেতে আমি যে কোনো কিছু করতে পারবো, যে কোনো কিছু ধরতে পারবো, এমনকি আমার জীবন গেলেও আমি জীবন দিতে পারবো, আমি শুধু মহান প্রভুর ক্ষমা চাই। ডাকাতের ইমানি দৃঢ়তা দেখে ইয়াহুদি ব্যক্তিটি ঘাবড়ে গেল এবং বলল, ঠিক আছে, তুমি সেটা নিয়ে আসো। অতঃপর একটু সামনে থেকে সে ঝুড়ি নিয়ে আসলো এবং ঝুড়িটি খুলে সেই ইয়াহুদি ব্যক্তির সামনে ধরল। অতঃপর ইয়াহুদি ব্যক্তি ঝুড়ির ভিতরে স্বর্ণমুদ্রাগুলো দেখে অবাক হয়ে গেল এবং বলল, আমিও তোমার সাথে মুসলমান হতে চাই। তখন সে ডাকাত বলল, কেন তুমি এখন মুসলমান হতে চাইছো? এমন কি ঘটলো যে তোমার মুসলমান হতে হবে? তখন সেই ইয়াহুদি ব্যক্তি বলল, এই ঝুড়িতে একটিও স্বর্ণমুদ্রা ছিল না, বরং সেগুলো সবই ছিল তামার মুদ্রা। আমি মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি এরশাদ আমার স্মরণে রয়েছে। তিনি বলেছিলেন, কোনো ব্যক্তি যদি সত্য হৃদয় থেকে তওবা করেন তাহলে সেই ব্যক্তি যদি মাটিও ছুঁয়ে দেয় তাহলে প্রয়োজনে আল্লাহ তা সোনাতেও পরিণত করে দিবেন। আর আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, যদি সত্যি তোমার তওবা সঠিক হয়ে থাকে আর তুমি যদি মুসলিম হতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথার কোনো প্রতিফলন ঘটে কিনা। কিন্তু দেখতে পাচ্ছি সত্যি তা ঘটেছে। আসো আমরা দুজনেই সত্য ধর্ম ইসলামে দীক্ষিত হই এবং কালেমা পড়ে নিজেদেরকে গুনাহের হাত থেকে রক্ষা করি। অতঃপর দুজনেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকেই ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে আপাতমস্তক ক্ষমা চায়। সুবহানাল্লাহ।